বিপ্লবোত্তর বাংলাদেশে যারা ভারতের দালালি করছেন নতুনভাবে, তাদেরকে বলছি, আপনাদের দেখলে আমাদের কি মনে হয় জানেন? আপনারা মাত্রই ভারতের পাছা চেটে এসেছেন, আপনাদের মুখের মধ্যে ঘু মেখে আছে, আর আপনার প্রতিটা কথা বলার সময় আপনার মুখ দিয়ে গুয়ের গন্ধ বের হচ্ছে। আমাদের কাছে এরকমটা মনে হয়। রাজনৈতিক কর্মী থেকে রাজনৈতিক দলের নেতা হতে, সুচিল হতে, যেই বা যারাই নতুন করে আবার এই দালালি শুরু করছেন, তাদেরকে সাবধান করছি, আপনারা এই দালালি ছেড়ে সুন্দরভাবে, সুন্দর লাইনে, সুন্দর জায়গায় আসেন, না হলে অবস্থা কিন্তু খুব একটা ভালো হবে না। যে বিপ্লবের মধ্য দিয়ে এই স্বৈরাচারের পতন হয়েছে, সেই বিপ্লবে না ভারত না আমেরিকা কোনো দেশ আমাদেরকে হেল্প করতে আসেনি, সহযোগিতা করতে আসেনি, বরঞ্চ আমেরিকা জায়গায় জায়গায় ভারতের সাথে আতাত করেছে, ভারতের সাথে এই হাসিনাকে রাখার জন্য ভারতের সাথে সমঝোতাও করে এসেছে। তাহলে বিপ্লবোত্তর বাংলাদেশে কিভাবে আমরা আমেরিকা এবং ভারতের এই যে তাদের নতুন করে যে ভূমিকাগুলা, সেগুলো আমরা কিভাবে মেনে নিব? সেই ভূমিকা আমরা কোনো অবস্থাতেই মেনে নিতে পারি না। এই বিপ্লবে আমাদের কেউই সহযোগী ছিল না, আমরা নিজেরাই নিজেদের বিপ্লবকে সফল করেছি, নিজেরাই নিজেদের স্বৈরাচারকে হটিয়েছি। যে আমাদের মাথার উপরে চেপে বসা এই স্বৈরাচার আমেরিকা এবং ইন্ডিয়ার একটা ফলপ্রসূ চাল ছিল। 111 করে ইন্ডিয়ার মাধ্যমে ইন্ডিয়াকে লাঠিয়ালগিরি করতে দিয়েছিল আমেরিকা। তখন জঙ্গি নাটক, এই নাটক, সেই নাটক দিয়ে এই 111 করে আমেরিকায় ভারতকে দিয়ে আমাদের মাথার উপরে এই ফ্যাসিস্ট, এই হায়না, এই খুনি, এই স্বৈরাচার, এই গণহত্যাকারী, লুণ্ঠনকারী, অর্থনীতি ধ্বংসকারী, দেশ ধ্বংসকারীকে আমাদের মাথার উপর বসিয়েছিল। সে আমেরিকা নতুন করে কোনো মাতব্বরি করবে, সে ইন্ডিয়া নতুন করে মাতব্বরি করবে, সেটা আমরা মেনে নেব না। প্রতি ইঞ্চি জায়গা যেভাবে দখল করেছিলাম, সেইভাবে আবার নতুন করে, আবার যদি দরকার হয় আবার দখল করব। কোনোভাবে ছাড় দেওয়া হবে না। যারা সুশীল, যারা রাজনৈতিক দলের কর্মী, নেতাকর্মী, তারা বিভিন্নভাবে ভারতকে খুশি করার চেষ্টা করতেছেন, ভারতের কৃপা পাওয়ার, অনুগ্রহ পাওয়ার চেষ্টা করতেছেন, তাদেরকে বলছি, পাছায় বাড়ি দিলে দৌড়ানোর সুযোগ পাবেন না। পাছায় যখন বাড়ি দেওয়া শুরু করব, তখন দৌড়ানোর সুযোগ পাবেন না, যদি বাংলাদেশ বিরোধী আচরণ করেন।